আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ট্রিপল ক্রোশেট কেমন করে করতে হয়। তো ইতিমধ্যে আমরা চেন শিখেছি, ম্যাজিক সার্কেল শিখেছি, চেন দিয়ে সার্কেল করা শিখেছি, সিঙ্গেল ক্রোশেট, ডাবল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট শিখেছি। আজকে আমরা শিখব ট্রিপল ক্রোশেট। আচ্ছা, সুতা নিয়েছি। একটা জিনিস এখানে টিপস দিয়ে দিই আপনারা কখনো বাইরে সুতা খুলে কাজ করবেন না, তাহলে সুতা এলোমেলো হয়ে যাবে, জট লেগে যাবে, তখন কিন্তু কাজের অনেক অসুবিধা হবে। সুতা খুলতে হবে একদম মাঝখান থেকে সুতা খুলে নিতে হবে। এবং যেহেতু কাজের শুরুতে আমাকে চেইন করে নিতে হবে বেশ কিছু, পরবর্তীতে আমরা অনেক ধরনের ব্যবহারই দেখব, কিন্তু এখন শেখার জন্য যেহেতু আমাদের অন্য কোনো ধরনের গ্র্যানিয়ার স্কোয়ার বা কোনো কিছু নেই হাতে, এই জন্য আমরা চেইন করে কাজ শুরু করব। স্লিপ নট দিয়ে আমরা চেইন শুরু করে দিব, বেশ কিছু চেইন করে নেব যতটুকু দরকার আমাদের কাজটা শিখে যাওয়ার জন্য। অনেক সময় বলা হয়ে থাকে, বিভিন্ন রকম টিউটোরিয়ালে দেখবেন যে এই সুতার জন্য এই নাম্বার হুক, কিন্তু আমি এটা 5 নাম্বার হুক নিয়েছি সামারিয়ান সুতার জন্য। এবং আমি সবসময় আমার হাতে ফ্লেক্সিবল মনে হয় যেই হুকটাকে, যেই সুতার সাথে, সেই হুকটাই ব্যবহার করি। তো আমি কিছু চেইন করে নিব এখানে। আমি আরও কিছু চেইন করে ফিরে আসছি। আচ্ছা, চেইনের হিসাবগুলো কি আপনাদের মনে আছে? আমরা কিন্তু সিঙ্গেল ক্রোশেট করেছিলাম 1 চেন দিয়ে, হাফ ডাবল করেছিলাম 2 চেন দিয়ে, ডাবল ক্রোশেট করেছিলাম 3 চেন দিয়ে। তো তেমনি আমাদের ট্রিপল ক্রোশেটটা করতে হবে 4টা চেন দিয়ে, মানে আমাদের এখানে সর্বমোট 4টা চেন হাতে থাকতে হবে। তো আমরা 4টা চেন পর্যন্ত গুনে নিই। 1 2 3 4, এই 4 নাম্বার চেনে আমাদের কাজ শুরু করবো আমরা। এবং ডাবল চেনের ক্ষেত্রে আমরা একবার পেঁচিয়ে নিয়েছিলাম সুতা, ট্রিপল চেনের ক্ষেত্রে দুবার নিব, মানে আমাদের এখানে 1 2 3টা লুপ থাকবে। এবং এই হুকটা 4 নাম্বার যে চেনটা থাকবে সেটার ভেতর দিয়ে সুতা টেনে নিয়ে আসতে হবে, এবং আমরা 2টা করে ছেড়ে দেব সুতা। আপনারা ভিডিওটা ফলো করবেন। এই হলো 3 বার। আমরা আবার 2বার পেঁচিয়ে নিব, আবার চেনের ভিতর থেকে সুতা টেনে নিয়ে এসে 2টা করে ছেড়ে দিব। এভাবে আমরা কন্টিনিউ করব। আচ্ছা, পুরো চেনটা শেষ করে আমি আবার ফিরে আসছি। আচ্ছা,